আমার একটা পেজ ওপেন হয়েছে। এইখানে আমি করব কি, একটা পেজ নিব। এই যে দেখেন, এই যে নিউতে, এইখানে আমি অনেক পেজে কাজ করছি, যেগুলি আমার পুরাতন পেজ, এগুলি আমি সব কাজ করছিলাম, এগুলি আমি নিব না। আমার কথা বুঝতে পারছেন? আমি এই নিউ একটা পেজ নিব, এই যে নিউ পেজ, আমি নিউতে ক্লিক করব। আচ্ছা, আমার কোনটা এখনো বুঝতে পারিনি। আমি একটা নিউ পেজ নিলাম, নতুন পেজ। আচ্ছা, নতুন পেজটা কোথা থেকে নিচ্ছি? ওখানে এইখানে এই যে। হ্যাঁ হ্যাঁ, নিউ পেজ নিলাম। এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেয়াল করেন, আমি আমি যে যখন মনে করেন নকশার কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 4টা সেটআপ হ্যাঁ, করে নিতে হবে। 4টি সেটআপ অবশ্যই করে নিতে হবে। সেটা আপনি নকশার কাজ করেন, ড্রয়িং এর কাজ করেন, যেটাই করেন। যেমন আপনি যদি বিল্ডিং এর ড্রয়িং ও করেন, এই 4টা সেটআপ অবশ্যই করতে হবে। ঠিক আছে? নকশার কাজ করতে গেলে এই আচ্ছা। 4টি সেটআপ অবশ্যই করতে হবে। কি কি সেটআপ? 1 নাম্বার হচ্ছে ইউনিট সেটআপ, 2 নাম্বার হচ্ছে ডাইমেনশন স্টাইল, 3 নাম্বার লাইন ওয়েট, 4 নাম্বার হচ্ছে লেয়ার বা কালার। ঠিক আছে? আপনি লিখে নিতে পারেন। লেখা লাগবে না, কারণ আপনি ভিডিও পাবেন তো, তখন দেখতে দেখতে আপনি ইয়ে হয়ে যাবে। 4টা সেটআপের একটু মধ্যে লিখে নিলে আমার সুবিধা হবে। 4টা একটু সেটআপের লিখে মধ্যে নিলে সুবিধা হবে। 4টা সেটআপের মধ্যে হচ্ছে আমি ভিডিও দিয়ে দেবো, তখন আপনি দেখে দেখে বারবার দেখে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমার এট ফার্স্ট হচ্ছে ইউনিট সেটআপ। আমি কিবোর্ডে লিখবো ইউএন, ইউএন। ঠিক আছে? আমি কিবোর্ডে ইউএন লিখবো, এই যে ইউএন দেখে আমি ইন্টার দিব। ইন্টার বা স্পেস বার, যেটা ইচ্ছা পান, আমি ইন্টার চাপলাম। কিবোর্ডে ইন্টার আছে, হুম, ইন্টার চাপলাম। হুম, ঠিক আছে? হুম, বা এইখানে না করে হুম, আপনি এইখান থেকেও নিতে পারেন, এটা ইউনিট সেটআপ। এই যে এইখানে যাবেন, এই যে ফরম্যাটে যাবেন, এই যে দেখেন নিচে আছে হ্যাঁ। ইউনিট, এই যে। ঠিক আছে? ইউনিট সেটআপ। হ্যাঁ, এখানে গেলাম। যাওয়ার পরে এখানে আমার 2টা 3টা সেটআপ করতে হবে। যেখানে গেলাম ফার্স্ট, ওটা কি আসছে? কিসের থেকে ইউনিট সেটআপটা পাচ্ছি আমি? ফরম্যাট, ফরম্যাট, এই ফরম্যাট। ফরম্যাট থেকে ইউনিট সেটআপ, এটা ধরুন, হ্যাঁ, ইউনিট সেটআপ। বা কিবোর্ডে ইউএন হ্যাঁ, লিখলে, ইউএন লিখলে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখেন, লেন টাইপ ডেসিমেল আছে, আমি এটা আর্কিটেকচারাল কাজ করি। ইঞ্জিনিয়ারিং এও করতে পারেন। আর প্রিসিশন করবেন 0 ফিট 0 ইঞ্চি, এটা শেষ। আর এইখানে অবশ্যই ইঞ্চিতে রাখবেন, ইঞ্চিতে সবগুলোই দেওয়া থাকে, তো একটা আপনার আহ, ই করতে হবে। ইঞ্চিতে আছে, ইঞ্চিতে থাকলে আমার ওকে। আচ্ছা। আমার এই ইউনিট সেটআপ কমপ্লিট। একটা সেটআপ। এবার সেকেন্ড হচ্ছে ডাইমেনশন স্টাইল। শুধু ডি লিখবেন, ডি, ডি লিখে এন্টার দেন। জি, হ্যাঁ, এই চলে আসছে। বা এখানে না গিয়ে আপনি ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইলে যেতে পারেন। কেটে দিলাম। এই যে ফরম্যাটে গেলাম, হুম, যাওয়ার পর দেখেন আপনার এইখানে ডাইমেনশন স্টাইল আছে, এই যে, এই যে হ্যাঁ, আমি এইখানে হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করার পর আপনি এইখানে অবশ্যই স্ট্যান্ডার্ড রাখবেন, স্ট্যান্ডার্ড। অনেক সময় অ্যানোটেট থাকে, আইএসও থাকে, এগুলি থাকে, আপনি হুম, এই স্ট্যান্ডার্ডে রাখবেন। রাখার পর ঠিক আছে। এখানে মডিফাই ক্লিক করবেন, এই মডিফাই। হুম, মডিফাই ক্লিক করার পর আমার এইখানে সেটআপ করতে হয় প্রাইমারি ইউনিট আর টেক্সট, এই দুইটাই। আমি এই প্রাইমারি ইউনিট আগে করব। প্রাইমারি ইউনিটে আমি আগেরটা যেহেতু আর্কিটেকচারাল রাখছিলাম, আমি এইটা আর্কিটেকচারাল রাখবো। আর প্রিসিশন আচ্ছা। 0 ফিট 0 ইঞ্চি। এই আমার প্রাইমারি ইউনিট সেটআপ কমপ্লিট। এবার আমি টেক্সটে যাবো, এই যে টেক্সটে ক্লিক করব। 0 ফুট 0 ইঞ্চি, ওটা কি বললেন? প্রেসক্রিপশন? প্রিসিশন, প্রিসিশন। প্রিসিশন। জি। আচ্ছা। আচ্ছা দেখেন, টেক্সটে গেলাম। টেক্সটে যাই, এখানে আমি 3 ডটস আছে, দেখেন এই যে, এই যে টেক্সট স্টাইল, এই পাশে 3টা হুম, ডট আছে, হুম, ডটে ক্লিক করলাম। এখন এইখানে টেক্সট হাইট আছে, এই যে হাইট, হাইটটা আমি করবো কি, হুম, এখানে কেটে দিচ্ছি, এখানে কি 5 ফিট, 5 ফিটের চিহ্ন থাকে। ফিটের চিহ্ন হচ্ছে ইন্টারের সাথে। ঠিক আছে? এটা ফিটের চিহ্ন চিহ্ন ইন্টার। ইন্টার আছে না, ইন্টারের বাম পাশে দেখেন ফিটের চিহ্ন, কিবোর্ডে ইন্টার আছে না, হ্যাঁ, 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 এটার বাম পাশে। আচ্ছা, বাম পাশে। ফিটের চিহ্ন। আর এইখানে হলো হুম, টেক্সট ফন্ট নেম। আপনি যদি ইংলিশে করেন এইটাই রাখতে পারেন, আর যদি কোন আমি বাংলাতে করবো, তাহলে দেখেন এইখানে বাংলা আছে। আমি তো বাংলাতে আপনার করে দিলাম, সফটওয়্যার, হ্যাঁ, হ্যাঁ, তাই না?
বাংলা হইলো গিয়ে ছোট নিমি এমজে, এস দিয়া শুরু। এই যে ছোট নিমি এমজে, এটা হলো বাংলা। এই যে ক্লিক করলাম, ছোট নিমি এমজে, এটা বাংলাতে হবে। আর আমার আরো নিচে আছে, যেমন এই যে আপনার আমরা ছোট নিমি এমজে আর টাইম নিউ রোমান ইংলিশ, এটার এটা নাম হচ্ছে ইংলিশ, ঠিক আছে। আর ছোট নিমি এমজে কি হচ্ছে বাংলা, আমি টাইম নিউ রোমানের, কি এটা হচ্ছে ফন্ট নেম। কি 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 নাম? ফন্ট নেম আপনার সোটোনিয়াম এমজে ছোট বাংলা। ছোট আচ্ছা, নিচের দিকে নামাই, এইচ দিয়ে শুরু। এই যে দেখেন, আরেকটু নিচে, এই যে ছোটনমি এমজে, ছোটনমি এমজে, এটা বাংলা, বাংলাই করলাম। হ্যাঁ, করার পর আপনার এখানে আচ্ছা। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এই যে আমার সেটআপ, এবার ক্লোজে ক্লিক করবেন। এখন আমার এই টেক্সট স্টাইল শেষ, এবার আছে টেক্সট কালার, কালারের উপর ক্লিক করেন। এই যে আমাদের টেক্সট গুলি আপনার বাই ব্লক, মানে কালার দেখা, কালার উপর সাদা দেখাচ্ছে, ঠিক আছে। আমি এই রেড করে দিচ্ছি, এই যে আমার রেড হয়ে গেল, এই যে দেখেন, দেখছেন। আমি যদি কই যে না, আমি অন্য কালার করবো, গ্রিন করবো, এই যে গ্রিন হয়ে গেল, এগুলি লেখার কালার হবে এরকম, ঠিক আছে? তারপরে এখানে অবশ্যই আইএসও স্ট্যান্ডার্ড, এবার ওকে দেন। ওকে দিয়া হুম। এবার আপনি সেট কারেন্টে ডাবল ক্লিক, এই আমার ডাইমেনশন স্টাইলের সেটআপ কমপ্লিট। ইউনিট, ডাইমেনশন স্টাইল দুইটা সেটআপ আমার কমপ্লিট। নেট চলে গিয়ে বুঝতে পারিনি, এটা একটু আরেকবার কিছু। আবার দেখাবো, হ্যাঁ, problem। এই ডি তে ক্লিক করবেন, এন্টার দিবেন। এবার আপনি এখানে মডিফাই আর যাবেন, একবার একটু দেখ। হ্যাঁ মডিফাই যাবেন, যাওয়ার পর অ্যাট ফার্স্ট হচ্ছে প্রাইমারি ইউনিট, এইটার উপর ক্লিক করবেন। এখানে আর্কিটেকচারাল করে দিবেন, এখানে ক্লিক করলে এই যে আর্কিটেকচার, আর এইখানে প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি। তারপর 2 নাম্বার টেক্সটে যাইবেন, টেক্সটে যাইয়া এইখানে দেখেন টেক্সট স্টাইল, এইখানে 3টা ডট আছে, এই ডটের উপর ক্লিক করেন। এইখানে 5 ফিট দিয়ে দিবেন, এই যে এখানে ক্লিক করবেন, আমি কেটে দিলাম, 5 ফিটের চিহ্ন দিবেন। আর এইখানে আপনার যদি বাংলায় করেন ছোট নিউ এমজে, আর ইংলিশে করলে আপনি টাইম নিউ রোমান রাখবেন, এই টি দিয়া। এবার অ্যাপ্লাইতে ক্লিক করেন, ক্লোজ করেন। হুম, এখন আপনার হুম, টেক্সটের কালারটা 2 নাম্বার আছে, কালারটা আপনার ইচ্ছা করলে অন্য কালার, আমি রেড দিচ্ছি, এই রেড হয়ে গেল। আর এখানে অবশ্যই আইএসও স্ট্যান্ডার্ড রাখবেন। হুম। এবার সেট কারেন্টে ডাবল ক্লিক করবেন, এখানে ক্লোজ। এই আমার দুইটা সেটআপ কমপ্লিট। আমি 3য় নাম্বার হচ্ছে লাইন ওয়েট বাড়াবো, মানে আমি যে এই যে লাইনটা নিব, এই যে এখান থেকে লাইন নিব, এই যে লাইন, এটা এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক, এই যে ক্লিক, দাঁড়ান, আমার নেট চলে গেছে। হ্যাঁ নেট চলে গেছে একটুখানি। নেট চলে গেছে। নেট চলে গেছে একটুখানি। হ্যাঁ, আবার এসছে, দাঁড়ান। হ্যাঁ, এবার এসছে। আচ্ছা এই যে দেখেন, এখন এই যে আমি লাইনটা যে নিলাম, এই লাইনটা আমি মোটা চিকন কেমনে করব? আমি লিখবো এল ডব্লিউ, কিবোর্ডে লিখবো এল ডব্লিউ, এন্টার। এই যে এখানে দেখেন লাইন ওয়েটটা আমি কেমনে পাবো, এখানে 40 দেওয়া আছে না, আমি ইচ্ছা করলে